নমস্কার। আজ আমি হালকা করে খুব অল্প মশলায় মাছের ঝোল রান্না করব। এর জন্য প্রথমে আমি 4টি চারাপোনা মাছ ভেজে নিলাম। ক্রমাগত মশলাদার খাবার খেতে খেতে মাঝে সাঝে এরকম অল্প মশলায় মাছের ঝোল খেতে খারাপ লাগে না। এটা শরীরের পক্ষেও খুবই উপকারী। মাছগুলো আমি এপিট ওপিট করে একটু ভেজে নিলাম। এরপরে আমি কিছু বড়ি ভেজে নিলাম। মাছের ঝোলে বড়ি দিলে খাবারের টেস্টটা আরও ভালো লাগে। এরপরে আমি বেগুনের টুকরো কটা ভেজে নিলাম। ফোড়নে 5 ফোড়ন ও কাঁচা লঙ্কা দিলাম। এরপর পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি জানিয়ে রাখি, আমি এই ঝোলের জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখেছি। অল্প জলের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ও নুন দিয়ে একটা মিশ্রণ করে রেখেছি। এরপরে ওই পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি গাজর, পেঁপে, চন্দ্রমুখী আলুর টুকরোগুলো একসাথে নাড়াচাড়া করে নিলাম। ঝোলের এই আনাজগুলো একটুখানি ভাজা ভাজা করলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপরে আমি ওই তৈরি করে রাখা মশলার মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম যাতে আনাজগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায়। এরপর জল ঢেলে দিলাম। জল ঢালার পর আমি বেগুনের টুকরোগুলো, বড়িগুলো ও মাছ ভাজাগুলো ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। এই হলো আমার মাছের ঝোল রান্না। মাছগুলোকে ফুটিয়ে সরিয়ে নিলাম। হয়ে গেল আমার মাছের ঝোল রান্না।